আমি কিছু বুঝতে পারছি না দিদি ভাই, আবার আবার কি তাতান কোনো গন্ডগোল করলো কিনা। কিন্তু কিন্তু কালকে তাতানের কিছু একটা হয়েছিল জানো। কেন কেন কাম্মা বাড়ি ফিরে কিছু বলেছে ও? কই না তো, সেরকম তো কিছু বললোই না। আমি তোকে জিজ্ঞেস করলাম যে চলে এলি কেন হঠাৎ করে, ফাংশন কি ভালো লাগলো না নাকি? কিছু বললো না তো, বললো যে সারাদিন হসপিটালে ছিলাম, ভীষণ টায়ার্ড লাগছে, আমি শুয়ে পড়ছি, আমাকে আর ডেকো না আজকে, বলেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। বাবা, তো পুরো কেস দেখতে পাচ্ছি। কি হয়েছে রে বোম্বা? কাম্মা কাল রাতে খায়নি ও? কোথায় খেলো না তো, আমি তো জিজ্ঞেস করলাম খাবে কিনা, বললো না আমি ডিনার করবো না, সারাদিন হসপিটাল ছিলাম, টায়ার্ড হয়ে গেছি, আমাকে ডেকো না, আমি ডিনার করবো না। কিছু না খেয়েই তো ছেলে শুয়ে পড়ল। কিন্তু কাজুর এবার না আমার খুব চিন্তা হচ্ছে, কি হয়েছে আমাকে একটু বলবি, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ কাম্মা, কাম্মা কালকের অনুষ্ঠানে মেঘলা গান গাইতে এসেছিল। মেঘলা মেঘলা গান গাইতে এসেছিল? তাই নাকি? কি বলছিস কি রে? তো কি তারপর তারপর কি হলো? তারপর আর কি, দুর্দান্ত গান গাইল, দারুণ, মানে না শুনলে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আর মেঘলার গান শেষ হতে না হতেই তাতানবাবু একেবারে তীর বেগে অডিটোরিয়াম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘলার সঙ্গে দেখা করবে বলে। ব্যাস, তারপর থেকে তাতানবাবু হাওয়া। আমরা ওকে দেখিও নি, আরও আমাদের ফোনও ধরেনি। আমরা ভাবলাম হয়তো হসপিটালে কোনো কাজে বা এমার্জেন্সিতে গেছে। তারপরেই মঞ্চে অবতীর্ণ হলেন আমাদের দেবী, মানে অদ্রিজা দেবী। অদ্রিজা দেবী আমাদের জানালেন যে তাতানবাবু নাকি এমার্জেন্সিতে হসপিটালে গেছেন। কিন্তু বাড়ি এসে দেখছি যে ও তো এমার্জেন্সিতেও যায়নি আর কোনো কাজেও যায়নি, সোজা বাড়ি চলে এসছে। কি মানে এটা? জল খাবি? হ্যাঁ না, যেভাবে তুই এক্সপ্রেস ট্রেন চালালি না, এই ছোট কিছু তো বুঝতে পারছি না, তুই কিছু বুঝতে পারছিস ওরা কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি যে কালকে ওই গানের অনুষ্ঠানে মেঘলাও এসেছিল, অদ্রিজাও এসেছিল, এবং তাতানের সঙ্গে ওদের দুজনেরই দেখা হয়েছিল। আমি আরেকটু বেশি বুঝেছি কাম্মা। না কিন্তু তুই আমাকে একটা কথা বল, যে মেয়েটা তো নিজেই বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল, আর তারপর থেকে তো মেয়েটার সাথে তাতানের দেখাও হয়নি। কাম্মা, কালকে মেঘলার গান শোনার পরে বোধহয় তাতান রিপেন্ট করেছিল বিয়েটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, অথবা এমনও হতে পারে দুজনের মধ্যে কোনো মান অভিমান চলছিল। কিন্তু যাই ঘটে থাকুক কাম্মা, আজ কিন্তু তাতান সব কিছু মিটমাট করার জন্য গিয়েছিল, আমার তাই ধারণা। আর তাই ওখানে গিয়ে ওই মারাত্মক খবরটা যখনই শুনেছে। কি মারাত্মক খবর? মারাত্মক খবর আবার কি? ওই মেঘলা, ওর বোধহয় বিয়ে ঠিক হচ্ছে। বিয়ে ঠিক হচ্ছে মেঘলার? কোথায়? না না, ওর তো বিয়ে ঠিক হওয়ার কথাই ছিল না। মেঘলার গুরুজি বিয়েটা ঠিক করেছেন ওনার এক ছাত্রের সঙ্গে। ছাত্র আমেরিকায় থাকে, আর মেঘলাও বিয়েতে রাজি হয়ে গেছে। তাই নাকি? ও বাবা, তো মেয়ের বাবা তো এত কথা বললেন, হ্যাঁ এত কথা বললেন যে বড় মেয়ের বিয়ে না দিয়ে নাকি তার ছোট মেয়ের বিয়ে দেবার মত হচ্ছে না, মন হচ্ছে না। তা এখন তাহলে কি হলো? মানে এখন কি মত পাল্টে গেল নাকি? ছোট মেয়ের বিয়ে তো আগে দিয়ে দিচ্ছেন, তার মানে বড় মেয়ের বিয়ে নিশ্চয়ই এর মধ্যে ঠিক হয়ে যায়নি। কিন্তু আমার মনে হয় যে বড় মেয়েটি ও এই মুহূর্তে বিয়ে করতে চাইবে না। আমারও তাই মনে হয় কাম্মা। আসলে
মেয়েটা তো সিরিয়াসলি একটা ধাক্কা খেয়েছে। যাক বাবা, এটা দেখছি আমাদের বাড়িতে সবাই মনোবিজ্ঞানী হয়ে গেছে। একটু চোখ কান খোলা রাখলেই সব বোঝা যায়। আর একটু প্রেমে পড়ার অভিজ্ঞতাও থাকতে হয়। আর সে বিষয়ে বলতে নেই, আমাদের পাগলা ঘোড়া একদম বিশেষজ্ঞের আসনে বসে আছে। মুম্বা, কাকা বলে একটুও সম্মান দিবি না রে? হ্যাঁ, সি 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 সি, বাড়িতে আমার এই পজিশন, দুদিন পরে তো দিতি মিটিও আমাকে নিয়ে মজা উড়াবে। সেই হাল তো তুমি নিজেই তৈরি করেছো। সব সময় তো শিং ভেঙে বাছুরের ধালে ঢুকে পড়ো, তাই না? কাম্মা, কাম্মা, আমি একটা কথা বলছি, কথাটা একটু ভেবে দেখো। মানে ছোট মেয়েটার বিয়ে যখন ঠিক হয়েই গেছে, তখন বড় মেয়েটার ব্যাপারে আমরা আরেকবার ভাবছি না কেন বলো তো? না মানে এমন তো নয় যে তাতান ছোট মেয়েটাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। দেখো কাম্মা, আমার মনে হয় একটা ভালো মেয়েকে আমাদের এইভাবে হাতছাড়া করা উচিত হবে না। এবার তোমরা দেখো। না কিন্তু তাতে তাতান, এই তাতান, এই কি রে, তুই এখনই বেরোবি নাকি? হ্যাঁ। খেয়ে যাবি না? হ্যাঁ, আমার একটা কথা বল, তুই কাল চলে এলি কেন রে? মেঘলার গান শেষ হয়ে গেল আর তুই আমাদের কাউকে না বলে চলে এলি এমনি? হ্যাঁ দাদা ভাই, সবাই সবসময় ঠাট্টার মুডে নাও থাকতে পারে, আর সেটা তোমাদের বোঝা খুব প্রয়োজন। বাবা, এ তো পুরো আগুন হয়ে আছে রে। কাল ফাংশনে ওরকম মলহারের বারিশের পর আজ এত উত্তাপ। চল চল, খেতে বসবি, চল চল চল। মাছ থাক, তুই খেয়ে। এমনি তো আমাদের বাড়িতে তো আবার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠাট্টা তামাশা হিসেবে সবার পেট ভরে যায়। আজ আমি খেয়ে যাবি, আমি বলছি তুই খেয়ে যাবি। তাতান, তাতান খাবি, চল। আমি আসি। তাতান, তাতান, তুই যদি না খেয়ে যাস আমি রাত্রিবেলা কিন্তু কেলেঙ্কারি করবো, আমি বলে দিলাম। তুই তাতান, তাতান খেয়ে যা। তাতান, আমি বলছি খেয়ে। দেখেছো তো? দেখো 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 দেখো, কোনো কথা না বলে কিভাবে বেরিয়ে গেল, দেখো। মুড খুব খারাপ। তাহলে কি আর বড় মেয়েটাকে বিয়ে করতে রাজি হবে? আমার কিন্তু বাপু ছোট মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ওরকম একটা গাইয়ে বউ যদি বাড়িতে থাকে তাহলে আর কি চাই। কিন্তু কিন্তু মেয়ে যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে তো আর জোর করে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, কেন যে তখন রাজি হলো না সেটা তো একটা রহস্য রয়ে গেল। তাহলে এখন যার সঙ্গে বিয়ের কথা ঠিক হচ্ছে আর কি, তার সঙ্গে কি কোনো যোগাযোগ ছিল? তাহলে হতেও পারে, তবে সেক্ষেত্রে আমি বলবো তাতানের তো আরো বেশি করে বড় মেয়েটাকে বিয়ে করা উচিত। তাছাড়া বড় মেয়েটা খুব ভালো কাম্মা, সভ্য, ভদ্র, লেখাপড়াতেও খুব ভালো। কোনো অংশেই তাতানের পক্ষে কিন্তু এই মেয়ে খারাপ হতে পারে না। কি করি আমি বলতো? একটা কাজ করতে পারি, ও বাড়ি আসুক, একটু মাথাটা ঠান্ডা হোক, তারপর আমি ওকে বোঝাই। কি বলিস কাজরি তুই? সেই ভালো কাম্মা, তবে আমি তোমাকে একটা কথা বলছি, বড় মেয়েটি না তাতানকে কিন্তু খুব পছন্দ করে, জানো। আর আমার তো মনে হয় কাম্মা, যে অপছন্দ করে তার চাইতে যে পছন্দ করে তার সঙ্গে বিয়েটা হওয়া উচিত।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।